আদ্দিন হসপিটাল তো বন্ধ করার মতো একটা প্রক্রিয়া প্রায় অলরেডি চলে আসছে। তো শিশিরমণির যারা নাকি যাদের বাচ্চা মারা গেছে তাদেরকে আপনার 70 লাখ টাকা 80 লাখ টাকা করে আপনার ক্ষতিপূরণ দিবে। যারা যে লেভেলের যেই ফ্যামিলির বাচ্চা মারা গেছে তারা তো ওই যে এত ছোট বাচ্চার পোস্টমর্টম, আসলে পোস্টমর্টম করলে হয়তো বা জানা যেত যে অন্য কোনো কারণে হয়েছে কিনা, বা দেখা যাচ্ছে যে ওষুধের সাথে কোনো পয়জন মিক্সড থাকতে পারে, হয়তো বা হইতে পারে। আমি এখানে সন্দেহের কথা বলছি, কিন্তু হয়েছে যেটা তদন্ত করে পাওয়া গেছে সেটাই আমাদের বলতে হবে বা বলবো, যে এসি বন্ধ ছিল। এটাও সত্যি কথা যে 3-4 ঘন্টা এসি বন্ধ ছিল পুরো হসপিটালে, নাকি একটা 5 টনের এসি। এটা হইলো গেল একটা বিষয়। আর এই হসপিটালতে নিয়ন্ত্রণ করতেছে কারা, আল্লাহ মালুম। আর হচ্ছে যে ওই হসপিটালের ভিতরে যারা আয়াবুয়া নার্স আছে এরা জানে, আর ডাক্তাররা তো নার্সদের কাছে দায়িত্ব দিয়ে এদের মধ্যে চলে গেছে। এখন সবারই শক্তি আছে ভাই, দায়িত্ব জিনিসটা খুব খারাপ। দায়িত্ব নিবেন না যে দায়িত্ব আপনি করতে পারবেন না। আমি বারবার বলি যে দায়িত্ব জিনিসটা খুব খারাপ, এবং জবানের দাম 1 কোটি টাকা। এই জিনিসটা মাথায় রাখবেন। যারা এই জিনিসটা মাথায় রাখতে পারেন তারা হয়েছেন সত্যিকারের মানুষ। তা এখানে 70 লাখ টাকা যেখানে দিবে বা 80 লাখ টাকা করে দিবে, তারা তো আর আদ্দিনের বিরুদ্ধে কথা বলবে না। বা এই ক্ষতিপূরণ দিলে তারা 6 জন বাচ্চার যদি 80 লাখ টাকা করে দেয়, 6 আটা 48, হ্যাঁ 5 কোটি টাকা দিয়ে দিল, কথার কথা। এখন কথা হচ্ছে যে সমাধানটা কোথায়? আমি বলছি যে দুরন্ত খবরের ভাইয়া নিজে সাফারার, ওনার বাবুকে নিয়ে গেছিল এই ঈদের মধ্যে, ওনার বাচ্চা ডেলিভারি হয়েছে। ওনারা প্রেশার দেয় শুধু যে নর্মাল সিজারিয়ান করতে হবে, সিজারিয়ান ডেলিভারি ছাড়া কোনো, অন্যান্য হসপিটাল তো সিজার 99% সিজার, আর আদ্দিনে হচ্ছে জাস্ট মানে 10% বাচ্চাও সিজারে তারা করতে চায় না বা করে না। হ্যাঁ, লেআউট বেডে শোয়ানোর পরেই 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই ভাইয়ার ওয়াইফের বাবু হয়ে গেছে। তো সেখানে তারা 24টা মানে 22 ঘন্টার মতো রাখছে মহিলার পেইনের জন্য। পরে বাবুর ইনফেকশন হয়ে গেছে রক্তের মধ্যে। হ্যাঁ, এতক্ষণ রাখলে নাকি এরকম হয়ে যায়। তা আমার কথা হচ্ছে যে এই আদ্দিন হসপিটালের মধ্যে এই চক্র কারা? আমি বলবো যে শিশিরমণির ভাই এই যে ব্রিফ দিতেছেন, আমরা আপনার সাথে একমত। হ্যাঁ, আমরা কিন্তু একাত্মতা পোষণ করছি, আপনার তো এখানে কোনো স্বার্থ নাই। এবং এটার বিরুদ্ধে কিন্তু যে মানে আমি আর ওইদিকে যেতে যাচ্ছি না, মানে কারা এর বিরোধিতা করতেছে। তবে সরকারের এখানে একটা ভালো লাভ হবে, হ্যাঁ, যে মানে জামাতকে একটা অবস্থা মানে পজিশনে রাখতে, অবস্থাজনক পজিশনে জামাতকে ফেলতে পারবে, এটাও অনেকে বলতেছে। আচ্ছা আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে শিশিরমণির ভাই এটা নিয়ে কেন কথা বলতেছে? কারণ উনি জামাত করে, উনি ব্যারিস্টারই তো, উনিও তো ব্যারিস্টার। তো উনি এটা নিয়ে লড়তেছে বা কথা বলতেছে, এই জন্য বলতেছে আর কি। তো উনার মূল মেসেজটা হচ্ছে যে আমি চাই না যে মানুষের সেবাটা বন্ধ হয়ে যায়। দেখেন আদ্দিন হসপিটাল কিন্তু আসলে ভালো, তারা 50 থেকে 70% টাকায় তারা কম খরচে মানুষকে চিকিৎসা দেয়। কেন হসপিটালটা এরকম বদনাম করলেন আপনারা? উদ্দেশ্য প্রণক হইতে পারে, আপনারা এই জিনিসগুলো ঘাইটা দেখেন। আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল এই দুইটাই। ভালো থাকবেন সবাই, আর আমরা এখান থেকে ফায়দা না লুটি। হ্যাঁ, যারা খারাপ আছে তারা ফায়দা না লুটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।